আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা যদি আমরা প্রত্যেকেই আমাদের ভেতরে ইনস্টল করতে পারি, ডেভেলপ করতে পারি। জেন জি এই দুইটা ভাষা বুঝছেন না আপনারা? ইনস্টল আর কি ডেভেলপ করা, তাই না? অর্থাৎ এই বিষয়টা যদি আমরা নিজেদের ভেতরে নিয়ে আমরা যদি এই বিষয়টাকে কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চাইতে বেশি বেড়ে যাবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আর এই বিষয়টা যদি আমাদের কারো মধ্যে না থাকে, তাহলে এই লোকটার এত অধপতন হবে, এই লোকটা এত খারাপ হবে, খারাপ হতে 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 এই লোকটারে দেখে ইবলিসও শরম পাবে, লজ্জা পাবে। আল্লাহ, কেন যে আপনি আমার শয়তান বানাইলেন? এ তো আমার চেয়ে বড় শয়তান, তার কাছে আমার মুরিদ হওয়া দরকার। তাহলে চিন্তা করে দেখেন তো, কোন সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিজের ভেতরে থাকলে মর্যাদা চলে যায় সবার, বলেন, সকলের উপরে, আর এটা না থাকলে পরে এত নিচে চলে যায় যে কার চেয়ে খারাপ? আরে মহিলা প্যান্ডেল আছে নাকি? আজকে বাড়িতে গেলে খবর আছে, বলবে এত খাওয়ান খাওয়াই, আমের সিজনে এত আম খাওয়াই, এরপরে গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আপনাদেরকে তো আগামীকাল 2 বেলা খাবার বন্ধ করে রাখবে। এখানে আওয়াজ হবে এরকম যাতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। পারবো না আমরা ইনশাল্লাহ? এই বিষয়টা থাকলে মর্যাদা সকলের, আর না থাকলে নিচে নামতে 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 কার নিচে? জোরে বলেন, কার নিচে? শয়তানের নিচে। তাহলে কোন সেই বিষয় যেটা থাকলে মর্যাদা সবার উপরে চলে যায়, না থাকলে নিচে নামতে নামতে শয়তানের নিচে নেমে যায়? সেই বিষয়টার নাম হলো তাকওয়া। জোরে বলতে হবে, সেই বিষয়টার নাম কি? একজন মানুষ আল্লাহওয়ালা, পরহেজগার, চরিত্রবান হিসেবে তখনই গড়ে ওঠে যখন তার অন্তরে এই বিষয়টা থাকে। জোরে বলতে হবে, বিষয়টার নাম কি? আরো জোরে বলতে হবে, বিষয়টার নাম কি? আমাদের জীবনের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, আমি এখানে কয়েকটি পয়েন্ট কোরআন সুন্নাহর রেফারেন্স সহ উল্লেখ করি। কেন আমাদের জীবনের জন্য এই কোয়ালিটি দরকার, তাকওয়া নামক এই গুণ কেন আমাদের সকলের মধ্যে থাকা দরকার? তার 1 নাম্বার কারণ হলো, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে তাকওয়া থাকবে না, এই লোকটা কখনো জান্নাতের গন্ধ পাবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সুইলা রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে একবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে একবার জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমলটা থাকলে পরে মানুষ জান্নাতে সহজে চলে যাবে? আল্লাহর নবী তখন বললেন, 2টা বিষয় যাদের মধ্যে থাকবে তারা সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। একটা আর একটার সাথে রিলেটেড। তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, তাকওয়া আর হুসনে খুলুক, উত্তম চরিত্র, এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, এবার বলেন তো দেখি, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী এখানেও বললেন, 2টা জিনিসের অপব্যবহারের ফলে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কয়টা জিনিস? এই 2টা জিনিস যার ঠিক নাই, তার জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই।
প্রশ্ন হলো কোন দুইটা জিনিস? আল্লাহ নবী বললেন এক নাম্বার হচ্ছে আলফাম, জবান। এই জবান যার ঠিক নাই, জবানকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, জবান যারা লাগামহীন করে ফেলেছে, জবানের অপব্যবহার যারা করেছে। দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ জিনা ব্যভিচারে যারা নিমজ্জিত হয়েছে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে যারা সম্পৃক্ত হয়েছে, এই দুইটা জিনিসের অপব্যবহার যারা করবে তারা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি পাপ হয় এই দুই জিনিস দিয়ে, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে লজ্জাস্থান দিয়ে। এই জবান দিয়ে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, গালিগালাজ করে। আর মনে রাখবেন, মুখের ভাষা হলো এমন, তলোয়ার দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু মুখের একটা সেন্টেন্স দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণের ভেতরে রাখা যায় কি যায় না? তলোয়ার দিয়ে কখনো কখনো এমনও হয় যে ক্ষমতা টিকায় রাখা যায়, কিন্তু জবানের অপব্যবহার হয়ে গেলে ক্ষমতাও আর টিকে থাকে না। আমার দেশের এক রাবেয়া বসরি, তারই পরিণতি হয়েছে। কিন্তু বলেন না কেন? কিসের কারণে? জবানের কারণে। আরেকটা জিনিস হলো লজ্জাস্থান। এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারাও জাহান্নামে যাবে, বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আর যে দুটা জিনিসের কারণে মানুষ জান্নাতি হয় তার প্রথমটা হলো তাকওয়া। জোরে বলতে হবে, তার প্রথমটার নাম কি? কেন আপনি তাকওয়াবান হবেন? এই কোয়ালিটি কেন আপনার মধ্যে থাকা দরকার? কারণ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই তাকওয়াবান মানুষগুলো এত মূল্যবান, এত মর্যাদাবান। যখন একজন তাকওয়াবান মানুষের মৃত্যু হয় তখন একদিন আর 2 দিন নয়, এদের মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। কিরে বাদাম খায়া খায়া যুবক ভাইয়েরা কথা শুনতেছ না? একজন তাকওয়াবান মানুষ মারা গেলে, দুনিয়া থেকে চলে গেলে, আল্লাহর আকাশ আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত তার জন্য আহাজারি করে। সুবহানাল্লাহ। বাড়ি হলো সিলেটে। একজন ভালো মানুষ যদি মারা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি আমরা মৃত্যুর খবর শুনি, বলেন তো তার জন্য আমাদের হৃদয়টা কাঁদে কি কাঁদে না? কিন্তু এই দুনিয়া থেকে একজন আর 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমান পাপিষ্ঠ যদি বিদায় হয়, এদের জন্য মানুষের হৃদয় কাঁদে না। দেখা যায় ফেসবুকে ইন্না লিল্লাহর পরিবর্তে আরো আলহামদুলিল্লাহ লিখে। বেঈমান নাফরমানদের জন্য যেমন মানুষের দিল কাঁদে না, ঠিক তেমনি ভাবে সেই সকল নাফরমান বেঈমান এরা যদি তাদের গোষ্ঠী শুদ্ধা সমূলে নির্মূল হয়ে যায়, আকাশ জমিনের কেউ তাদের জন্য বিন্দুমাত্র আহাজারি করে না। এই কথাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। কাঁদে না, জমিনের কেউ কাঁদে না, কারণ এদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একমাত্র তাকওয়াবান যারা, আল্লাহর কাছে সবচাইতে মহামূল্যবান হলো তারা। পয়েন্টগুলো মনে রাখবেন, আমি খুব শর্ট করে বলছি। তাকওয়া কেন লাগবে? 1, এটা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো চান্স। 2, এটা ছাড়া মর্যাদাবান হওয়ারও কোনো চান্স নাই। 3 নাম্বার, এই গুণ যার ভেতরে নাই, তার নামাজ, তার রোজা, তার হাজ, তার যাকাত, তার দান সদকা, তার মাহফিল আয়োজনে কমিটিতে থাকা, সভাপতি হওয়া, বক্তা হওয়া, শ্রোতা হওয়া, এক কথায় তার জীবনের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষের জীবনের সকল নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ভেতরের মধ্যে তাকওয়া থাকা। জোরে বলেন কি থাকা? কোনো ব্যক্তি যদি মরণের আগ পর্যন্ত নামাজ আদায় করে, কিন্তু তার ভেতরে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় না থাকে, 1 রাকাত নামাজও তার কবুল হবে না। ভেতরের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে।
আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে তখন নামাজের ভেতরে বিনয় আসবে, নামাজের মধ্যে নম্রতা আসবে, খুশু আসবে, একনিষ্ঠতা আসবে, একাগ্রতা আসবে। যখন ভেতরে আল্লাহর ভয় থাকবে না তখন দেখবেন নামাজে দাঁড়িয়ে কেউ ব্যবসার হিসাব করবে, নামাজে দাঁড়িয়ে কেউ রাজনীতির হিসাব করবে, কেউ বা আবার নামাজে দাঁড়িয়ে তার দোকানের হিসাব আরম্ভ করবে। এক লোক একবার বাজারের মসজিদে এশার নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব সালাম ফিরায় বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ কি 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমি তো বুঝতে পারতেছি না। কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনি আজকে 3 রাকাত নামাজ পড়াইছেন। হুজুর বললেন, কেউ তো কোনো কথা বলে না, আপনি শিওর হয়েছেন কেমনে? কয়, শোনেন, বাজারে আমার 4টা দোকান আছে। এশার নামাজে আসলে আপনি তো আপনার কাম করেন, তিলাওয়াত করেন, আমার কাম কিন্তু আমি করি। কয় মানে? প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব করি, এজন্য আমার 4 রাকাতে 4টা দোকানের হিসাব প্রতিদিন শেষ হয়। আজকে তো আমি 3টা দোকানের হিসাব শেষ করছি, একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। আপনারা হাসতেছেন, এরকম হয় কি হয় না? কেউ কেউ নামাজে টাকার হিসাব করে, আবার কোনো মহিলা চিন্তা করে, রান্না যে বসাইলাম স্বাদটা কেমন হলো, রান্নার পরে কোন আইটেম বানানো যায়, নামাজের মধ্যে অন্যরকম চিন্তা ঢুকায় দেয়। এক সাহাবী এসে নবীজিকে একবার বললেন, ওগো আল্লাহর নবী, নামাজে মাঝে মাঝে আমার চিন্তা ভাবনা অন্যদিকে চলে যায়। নবীজি বললেন, এরকম যদি হয়ে যায় তাহলে শোনো, নামাজে যখন দাঁড়াবে তোমার নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। একটা আমল শিখায় দেই। আল্লাহর নবী এত সুন্দর একটা আমল শিখালেন। তিনি বললেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা। যখনই তুমি নামাজে দাঁড়াবে মনে করবে এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। যদি এটা অন্তরে থাকে তাহলে বলেন তো, কোনোদিন কি তার কনসেন্ট্রেশন নামাজের বাহিরে যাবে? কি গো, আওয়াজ কমে গেল কেন? মনোযোগ অন্যদিকে যাবে? কখনোই না। একদিন আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ঢুকে দেখলেন এক লোক এরকম দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। আল্লাহর নবী এটা দেখে বললেন, লাউ খাশা কালবাহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে নিয়ে এমন খেলাধুলা করতো না। দেখবেন আপনাদের মসজিদেও এমন পাবেন, কিছু মানুষ আছে নামাজে দাঁড়ালে তাদের কাশির পরিমাণ অটোমেটিক বেড়ে যায়, পিছন থেকে শুধু সিগন্যাল মারে। তার মানে তার নামাজের ভেতরে তার খুশু নাই, নামাজের ভেতরে খুদু নাই, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় নাই। কেমনে নামাজে দাঁড়াতে হবে আল্লাহ কি শেখান নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। বিনয়ী হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াও। তাকওয়া হলো এমন এক গুণের নাম, এটা না থাকলে নামাজও কবুল হয় না। এমনকি রমজান শরীফে যে রোজা রাখি আমরা, এই রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে। আল্লাহর নবী বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে ইফতারের আগ পর্যন্ত খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম শুধু রোজা নয়। তাহলে রোজা হলো কি? নবীজি বললেন, ইন্নামাস সিয়ামু মিনাল্লাগwi ওয়ার রাফাত। নিশ্চয়ই রোজা হলো যে আল্লাহর ভয়ে আমি সুবহে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার খাই না, পানাহার গ্রহণ করি না, হালাল স্ত্রীর কাছে যাই না। সে আল্লাহর ভয়ে সকল অনর্থক, অহেতুক এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। এটা যার অন্তরে নাই, আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হয় না, কুরবানিও কবুল হয় না। আমরা যে কুরবানি দেই, কুরবানির সময়ে রক্ত মাংস কোনোটাই তো আল্লাহ নেন না, গোশতটাও আমরা ভাগ করে ফেলি। তাহলে এই কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের কি যাচাই করতে চান? আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং তোমাদের কার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কার অন্তরে তাকওয়া কেমন, সেই তাকওয়া যিনি কুরবানির মাধ্যমে জাস্টিফাই করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আমার মতো বক্তার ওয়াজও আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের মতো ওয়াজ কমিটি আর শ্রোতা কারো কোনো আমল কবুল হবে না যদি অন্তরে কি না থাকে। নাম্বার 4, 4 নাম্বার, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালোবাসার মানুষগুলো হলো যারা আল্লাহকে ভয় করে। আমরা মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় করি টাকা দেখে, পয়সা দেখে, বংশ দেখে, আধিপত্য বিবেচনা করে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ডের নাম হলো তাকওয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। এই একজন পুরুষ আর নারীর মাধ্যমে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। কেন? লিতারাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আর জেনে রেখো, তোমাদের মধ্যে কারো বংশ বড়, কারো বংশ ছোট, কারো চেহারা সাদা, কারো চেহারা কালো, কারো টাকা বেশি, কারো টাকা পয়সা কম, কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই। এগুলো দিয়ে আমার কাছে প্রিয় হতে পারবা না, আমার কাছে আমার নৈকট্যশীল বান্দা হতে পারবা না, সম্মানিত হতে পারবা না। বরং বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সবচাইতে সম্মানিত হলো তারা। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য যে কোয়ালিটি লাগবে, জোরে বলেন তো সেই কোয়ালিটির নাম কি? আরো জোরে বলেন, সেই কোয়ালিটির নাম কি? 4টা পয়েন্ট বলেছি, মনোযোগ দিয়ে শুনেন। কেন তাকওয়া লাগবে? 1, এটা ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, গন্ধ পাওয়া যাবে না। 2, কেন এই তাকওয়া লাগবে? কারণ তাকওয়াবান মানুষেরাই আকাশের নিচে জমিনের উপরে মহামূল্যবান। 3, এটা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। 4, তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড। এই তাকওয়াটা থাকে কোথায়? পোশাকে আশাকে? জোরে বলেন কোথায়? আমার দেশের বেশিরভাগ মানুষ মনে করে যার গায়ে যত লম্বা জুব্বা, যার দাড়ি যত বেশি লম্বা, তার তাকওয়ার পরিমাণ তত বেশি। যদি শুধুমাত্র দাড়ি দিয়ে তাকওয়াবান মানুষ যাচাই করা যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। বেচারার এত বড় দাড়ি আর এত বড় মুছ। ঠিক মতো আপনি যদি অনেক বেশি পাওয়ারের লাইট ও মুখের মধ্যে মারেন, আমার মনে হয় ঠোঁটগুলা দেখা যাবে না। এরকম কিছু মানুষ কিন্তু আমাদের দেশে আছে। হ্যাঁ, মুছ দেখা যায়, ঠোঁট দেখা যায় না। অথচ হাদিসে এসেছে দাড়ি লম্বা করো আর গোঁফ ছোট রাখো। হ্যাঁ, কারবার করছে উল্টা, দেখবেন আপনাদের এলাকায়ও আছে। এইটা নাই, এইটা আছে। আবার এত বড় রেখেছে, বেচারার পানি পান করতেও সমস্যা হয়, দুধ পান করলে বিপদ হয়। একবার দুধ পান করার কিছুক্ষণের মধ্যেই এক লোক এসে বলতেছে, ভাই এই 2-3 দিনের মধ্যে বুড়া হয়েছেন কেমনে? কয় মানে? কয় মুছ তো একদম সাদা হয়ে গেল। কয় তুমি ভুল বুঝছো, তুমি আসার আগে আমি দুধ পান করেছি, একটু সল লেগে গেছে।
গোঁফ ছোট রাখতে হবে আর দাড়ি বড় করতে হবে। তো বলছিলাম জুব্বা, দাড়ি, টুপি এগুলো দিয়ে তাকওয়াবান মানুষ চেনা যায় না। তাহলে কি এগুলোর কোনো গুরুত্ব নাই? অবশ্যই গুরুত্ব আছে। এটা বোঝানোর জন্য বলি, এই যে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যায়, যাওয়ার সময় তারা স্কুল ড্রেস, আইডি কার্ড, তার ইউনিফর্ম মেনটেন করে যায়, তাই না? কিন্তু কেউ যদি ইউনিফর্ম মেনটেন করে গিয়ে ক্লাস না করে পরীক্ষায় ফেল মারে, তাহলে যাওয়া আসার কোনো গুরুত্ব আছে? কিন্তু স্কুলে গিয়ে ক্লাস করার জন্য এটা গুরুত্বপূর্ণ। এই দাড়ি, টুপি, দাড়ি এগুলো হলো আমি মুসলমান হিসাবে আমার ইউনিফর্মের মতো। কিন্তু ওই ছাত্র যেভাবে ইউনিফর্ম পরে ক্লাসে গিয়ে সে যেমন পড়ালেখায় মনোযোগী হয়ে ভালো রেজাল্ট করে, ঠিক তেমনি ভাবে আমাদের এগুলো থাকার পাশাপাশি আমাদের মধ্যে তাকওয়ার কম্বিনেশন থাকা লাগবে। তখন আমরা ভালো মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। আর এই তাকওয়া পোশাকে আশাকে থাকে না, এটা থাকার জায়গা কোথায়? আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা। নবীজির একটা সুন্নত হলো, তিনি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন সেটা তিনি একবার নয় মোট 3 বার বলতেন। জোরে বলেন কয়বার? সুম্মা আশারা ইলা সাদরিহি। আল্লাহর নবী তার বক্ষ মুবারকের দিকে ইশারা করে বললেন, শোনো, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো অন্তরে। বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? এতক্ষণ ধরে যে তাকওয়া 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 শুনতেছেন, হোয়াটস দ্য মিনিং অফ তাকওয়া? মা মা'না তাকওয়া? তাকওয়া মানে কি? তাকওয়া এই শব্দটা বাংলা না ইংরেজি? কি গো, ঘুমাই গেছেন? বলেন তাকওয়া শব্দটা বাংলা না ইংরেজি? এটার অনেকগুলো অর্থ আছে। সবচাইতে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন সাইয়্যিদিনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন তাকওয়া শব্দের অর্থ হলো 4টা। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন। তিনি বলেছেন তাকওয়া শব্দের অর্থ কয়টা? 1 নাম্বার অর্থ হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহামহিয়ান আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার মানেটা কি? আল্লাহকে ভয় করার মানে হলো অন্তরে সব সময় এই জিনিসটা থাকা যে আমি 24 ঘন্টা যা করি আমার সকল কর্মযজ্ঞ যিনি দেখেন এবং শোনেন তিনি কে? যুবক ভাইয়েরা আছেন না ঘুমাই গেছেন? তাকওয়া মানে কি বুঝেন? এই যে আমার হাতের মধ্যে যে জিনিস আছে, এই জিনিসটার নাম কি? এটা এমন এক জিনিস, এই যুগে আপনার ঈমানকে তছনছ করে দেওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট। এই জিনিসটা যথেষ্ট। আমি আজকে আসার সময় দেখলাম স্কুলে পড়ে, সম্ভবত 6-7-এ পড়ে, এই ছেলেমেয়েরা স্কুল রেখে কবুতরের জুড়ার মতো পার্কের মধ্যে বসে আছে। তাকওয়া কারে বলে শোনেন? এই যে আমার বাবা আমার মা, তাদেরকে আমি বলে আসলাম আব্বু আম্মু স্কুলে যাচ্ছি, তারপরে 2 কিলোমিটার যাওয়ার পরে আমি তো আগেই বলে রাখছি ওই জায়গায় আইসো, 2 জন মিট করে তারপরে চলে গেলাম কোনো গার্ডেনে, কোনো পার্কে, কোনো সুইমিং পুলে। তারা 2 জন মনে মনে খুশি, একজন আরেকজনকে কই দেখছো কারবার, আমরা যে এখানে আসছি আমাদের বাবাও জানে না, মাও জানে না, স্কুলের কোনো স্যারেরাও জানে না। কিন্তু বলেন তো, দুনিয়ার কেউ না জানলেও 2 জনের ফষ্টি নষ্টির খবর যিনি জানেন তিনি কে? এইটা অন্তরে থাকার নাম হলো। এই যে মোবাইল, যুবকেরা এই মোবাইলে এত পরিমাণ এডিক্টেড হয়েছে, আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে তারা কমপক্ষে 14-15 ঘন্টা খালি মোবাইলেই পড়ে থাকে। এত বেশি মোবাইলের পেছনে তাদের সময় ব্যয় হয়। রাতের বেলা বাসা বাড়িতে তো ওয়াইফাই আছে, দরজাটা সুন্দর করে, আপনারা সিটকারি বলেন না অন্য কিছু বলেন, মিল আছে তাই না আমাদের সাথে? এরকম সিটকারি লাগায়, লাগানোর পরে চিন্তা করে এখন তো আর কেউ নাই, গুগল শরীফে ঢুকে, পর্নো সাইটে ঢুকে
পর্নো মুভিতে আসক্ত হয়ে গেল, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলো। সে মনে মনে চিন্তা করছে, এই যে আমি ইউটিউব শরীফে, গুগল শরীফে ঢুকে যা দেখতেছি আমার বাপও জানে না, মাও জানে না, কিন্তু আমার ভাই গো, মনে রাখবেন অন্ধকার এই রুমে, একাকী এই রুমে আপনার এই কর্মযোগ্য যিনি দেখেন এবং শোনেন তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। এখন দেখবেন অনেকে মোবাইলের মধ্যে ওই যে স্ক্রিন প্রোটেক্টর আছে না, এখন আরেক জাতের গ্লাস বেরোইছে, প্রাইভেসি গ্লাস, তাই না? মানে আমি এখানে মোবাইল চালাবো, আপনি আমার পাশে, কিন্তু আমি কি দেখতেছি আপনি এটা দেখবেন না। এটা আমার চাচারা না বুঝলেও যুবকরা বুঝছে। কিরে যুবকরা কথা বলো, ঠিক আছে না? প্রাইভেসি গ্লাস। মানুষের থেকে প্রাইভেসিতে থাকা যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? কারণ আমার আল্লাহর পরিচয় হলো ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আপনি নবাবগঞ্জে বসে রাজশাহীতে কি হচ্ছে মিডিয়া ছাড়া শুনতে পারবেন না, জানতে পারবেন না, কিন্তু বলেন তো আমার আল্লাহ পৃথিবীর সকল কিছু শোনেন কি শোনেন না? মাছওয়ালা একজন নবী আছেন, কোরআনে তাকে বলা হয়েছে সাহিবুল হুত, তাকে কোরআনে বলা হয়েছে জান্নুন, মাছওয়ালা নবী, যাকে মাছ গিলে ফেলেছিল। বলেন তো দেখি সেই নবীর নাম কি? ইউনুস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ত্রিবিধি অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারে নিমজ্জিত হয়ে সেখানে তিনি মহান আল্লাহকে একটা ডাক দিলেন। তিনি তখন বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। তিনি যেন আল্লাহকে এই কথা বলতে চাইলেন, আল্লাহ আমাকে উদ্ধার করো। আপনারা বলেন তো দেখি, সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যে আওয়াজ করলেন, সাউন্ড করলেন, এই সাউন্ড দুনিয়ার কোনো মানুষ, ফেরেশতা কিংবা অন্য কেউ কি শুনেছে নাকি? কেউ শুনে নাই। কিন্তু আমার আল্লাহ শুনেছেন কিনা? এত আস্তে বললেন, শুনছেন কিনা? শুধু তিনি শুনেন নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, আমি আমার ইউনুসের জবাব দিয়ে দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ওয়াকাযালিকা, এইভাবে করে যদি মোমেনরাও বিপদে পড়ে আমাকে ডাকে, নুনজিল মুমিনিন, মোমেনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? বলছিলাম কেমনে গুনাহ করেন। আল্লাহকে ভয় করার অর্থ হলো যে সাউন্ড পৃথিবীর কেউ শোনে না সেটাও শোনেন কে? যুবক ভাইয়েরা শোনেন, এই যে ফ্যান চালায়া তারপরে গার্লফ্রেন্ডদের সাথে ফিস 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 করে কথা বলো, কেউ এই ফিস ফিসানের শব্দ শোনে না, কিন্তু যিনি সব শুনতেছেন তিনি কে? আল্লাহকে ভয় করার মানে হলো এই বিষয়টা আপনার মধ্যে রাখা যে আমার সব কিছু আল্লাহ শোনেন। শুধু শোনেন না, সব কিছু তিনি দেখেন কি দেখেন না? সব তিনি দেখেন, সব তিনি জানেন। আমার আল্লাহর ক্ষমতাটা হলো এমন, আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন অদৃশ্যের সবকিছুই তিনি জানেন। এমনকি এই দুনিয়ার কোনো দেশের কোনো জমিনের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটা গাছের কোনো একটা পাতাও ছিঁড়ে যায়,
কোন দেশের কোন জনপদের কোন অঞ্চলের কোন গাছের কোন পাতাটা পড়েছে সেই খবরও যার কাছে রয়েছে, জুড়ে বলেন তিনি কে? তো যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে, তিনি বুঝি আপনার সকল কর্মযজ্ঞের খবর জানেন কিনা? আরো জুড়ে বলতে হবে, জানেন কি জানেন না? বিশ্বাস করেন, এই একটা ভয়, আল্লাহর ভয়, একটা কোয়ালিটি তাকওয়া একজন মানুষকে চোর থেকে, ডাকাত থেকে, চরিত্রহীন থেকে আল্লাহর ওলিতে পরিণত করে দিতে পারে। আল্লাহু আকবার। এই গুণটা সব সেক্টরে থাকলে সবকিছু বদলে যাবে। কোনো ব্যক্তির মধ্যে থাকলে, কোনো ব্যক্তির মধ্যে এটা থাকলে সেই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। এটা যদি কোনো সমাজের শাসকদের মধ্যে থাকে, আল্লাহর কসম, ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র উন্নতির উচ্চ শিখরে চলে যাবে। কখন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, কখন মানুষ সুদ খায়, কখন মানুষ ঘুষ খায়, যখন তার অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায় তখনই সে দুর্নীতি করে। যখন তার অন্তর থেকে আখিরাতের জবাবদিহি তার ভয় চলে যায়, তখনই সে চুরি আরম্ভ করে, ডাকাতি আরম্ভ করে, দুর্নীতি আরম্ভ করে। আর যতক্ষণ তার দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, ততক্ষণ পর্যন্ত এই লোকটা ভালো পথে চলতে থাকে। শয়তান তারে কখনো বিপথে নিয়ে যেতে পারে না। আমার এই সোনার বাংলাদেশ, এই দেশে সম্পদের কোনো অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়াবান, চরিত্রবান, ভালো মানুষের অভাব। ঠিক না বেঠিক? ভালো মানুষের অভাব। একটা গাড়িতে 20-30 জন প্যাসেঞ্জার উঠেছে, সবাই মাতাল হয়ে গিয়েছে, কিন্তু ড্রাইভার মাতাল না, তার তাল আছে। এই যে কিছু মানুষ উঠছে না, এদের মতো যারা আছে 30 সেকেন্ড সময় দিলাম, উঠে এখান থেকে বের হয়ে যান, গেট আউট ফ্রম হেয়ার। আমি কি এখানে পুঁথি পড়া শোনাচ্ছি? জোরে বলেন। আর যারা সত্যি সত্যি পুরো আলোচনা থেকে একটা বার্তা নিয়ে যেতে এসেছেন, তারা বসেন। মনে রাখবেন, কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। যদি ইসলাম কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয় নাই। দেখেন না আপনি, ইসলামের প্রথম যুদ্ধটাই ছিল কোয়ান্টিটির উপরে কোয়ালিটির বিজয়, কোয়ান্টিটির উপরে কোয়ালিটির বিজয়। কাফিররা ছিল 1000, কোয়ান্টিটিতে বেশি, আর মুসলমান ছিল 313, ইমানি কোয়ালিটিতে পরিপূর্ণ ছিল। এই জন্য 1000 কাফিরের উপরে আল্লাহ তাআলা ইমানি কোয়ালিটিতে উত্তীর্ণ 313 জনকে বিজয় দিয়ে দিয়েছেন। আমার এত মানুষ লাগে না, আমার জুইতের কয়েকজন হইলেই চলে, কিন্তু ও জুইতা এইরকম কোন শ্রোতার আমার দরকার নাই। কারণ একটা আলোচনার বার্তা পাওয়া যায় আলোচনার শেষে, ঠিক না বেঠিক? এই জন্য এরকম টাইপসের যারা আছে, উঠে এখনই চলে যান, দূর হয়ে যান আমার সামনে থেকে। আর যারা আরো 25-26 মিনিট, আমি টাইমও বলে দিলাম, ধৈর্য ধরে থাকতে পারবেন, আপনারা বসেন, আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। মাত্র আপনাদেরকে লাইনে তুলছি। বলছিলাম একটা গাড়ির কথা, মনে আছে আপনাদের? একটা গাড়িতে কয়েকজন প্যাসেঞ্জার আছে, সবাই মাতাল হয়ে গিয়েছে, কিন্তু ড্রাইভার মাতাল হয় নাই। এই গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা আছে, কিন্তু একটা গাড়িতে যদি সব প্যাসেঞ্জার তালে থাকে, ড্রাইভার মাতাল হয়ে যায়, ওই গাড়ি আর রাস্তায় থাকবে না। তার মানে গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য যোগ্য ড্রাইভার যেমন দরকার, একটা জাতিকে যারা নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বের আসরে যারা থাকবে, তারা যদি চোর ডাকাত বাটপার হয়, একটা গাড়ির ড্রাইভার মাতাল হলে যেমন গাড়ি রাস্তা থেকে খাদে পড়ে, ঠিক তেমনি তাকওয়াবান পরহেজগার লোকেরা জাতির নেতৃত্বে না থাকলে তারাও ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়। আমার দেশে, দাঁড়ান, আপনারা একসাথে লাইনে তুলে দেই, একবারে মারি দিয়েন পড়ে। আমার দেশে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব, সেটা হলো তাকওয়াবান
শাসকের অভাব। কি নাই এই দেশে বলেন তো? সম্পদের অভাব আছে। আমার বাড়ি সিলেটে, সেখানে আছে পাথরের মতো বিরাট খনিজ সম্পদ, আছে গ্যাস, কয়লা, চায়ের সম্পদ তো আছে। চা খাইনি আপনারা? না খাইন না? ভুল করছি, আমি কিছু চা পাতা লইয়া আইতাম, আসলাম লইয়া আইতাম কেলা, মানে কিভাবে নিয়ে আসবো? আপনারা তো আমাকে আম পাঠান নাই আগে, গিভ এন্ড টেক হইতো। প্রথমে আমি আম নিতাম, পরে আপনাদেরকে চা পাতা দিতাম। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, অত গেল সিলেটের কথা। এই রাজশাহীতে আসলে, চাপাইয়ে আসলে, আরে বাপরে বাপ, আমার আম। আর এদেশের মাটি তো এত উর্বর, আপনি যেটা ফেলবেন সেটা হয়ে যায়। উত্তরবঙ্গে গেলে দেখবেন আলু, ওই যে নওগাঁর দিকে গেলে দেখবেন আলু, শাক সবজি, কোনো কিছুর অভাব নাই। চট্টগ্রামে গেলে দেখবেন সাগরের মাছ আছে, মহেশখালীর পান, চিংড়ির সম্পদ আছে। এদেশে গার্মেন্ট শিল্প এগিয়ে আছে, এদেশে সকল সম্ভাবনা আছে। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ওই যে এক গাড়ির ড্রাইভার, সে যেমন মাতাল হয়ে গিয়েছিল বলে তার গাড়ি রাস্তা থেকে একদম নদীতে খালে বিলে ফেলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা স্বাধীনতা লাভ করার পরেও 54 বছর পর্যন্ত আমরা এই জাতির জন্য চরিত্রবান নেতা ঠিক করতে পারিনি, যার কারণে আমরা সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে পারিনি। অথচ আল্লাহর নবী এবং সাহাবীরা একটা সমাজকে বদলে দিয়েছেন কিভাবে? এমন এক সমাজ যারা মদ আর নারী ছাড়া কিচ্ছু বুঝতো না, যারা নারীদেরকে রাস্তায় পেলে কি করত? বাজারে যেভাবে সবজি আর মাছ কেনা বেচা হয়, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে বুক করত। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা মদ আর নারী নিয়ে পড়ে থাকতো, লুটপাট রাহাজানি, যেগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস, আল্লাহর নবী এই মানুষগুলোকে দ্বীনের সুশীতল ছায়াতলে এনে প্রত্যেকের ভেতরে তাকওয়ার অ্যাপস, তাকওয়ার ওইটা ইনস্টল করায় দিছেন। পরে দেখা গেল যে ছিল ধর্ষণকারী সে হয়ে গেল নারীদের ইজ্জত পাহারাদার, যে ছিল লুটপাটকারী সে হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। বিশ্বাস করেন, কোনো মানুষকে জেলে নিয়ে পিটাইয়া ভালো বানাতে পারবেন না। আমার দেশে উল্টা দেখা যায়, কেউ জেলে গেলে আরো তার অপরাধের প্রমোশন হয়, চোর হয়ে ঢুকলে বের হলে ডাকাত হয়। আপনি জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে অসৎকে সৎ বানাতে পারবেন না, কিন্তু ভেতরে তাকওয়া ঢুকাই দিলে শয়তান শয়তানি করলো আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই গুণের মানুষগুলো যখন রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে, পরিস্থিতি কি করে বদলে যায়। 2-3টা ঘটনা আমার মনে পড়ছে, আমি কি ঘটনাটা বলবো? তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা কেমন হয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। না ঘুমিয়ে তিনি জনগণের খোঁজখবর নেওয়ার জন্য বেরিয়ে যেতেন, কোথায় কারা কি করছে সেটা তিনি দেখতেন। একদিন রাতের বেলা লক্ষ্য করলেন একটা তাঁবুর পাশে একজন মহিলা চুলার মধ্যে কি জানি পাতিলের মধ্যে নাড়াচাড়া করে, আর তার পাশেই তার বাচ্চারা কান্না করে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তোমার বাচ্চারা কাঁদে কেন? তিনি বললেন, আমার বাচ্চারা বড় ক্ষুধার্ত, এরা কয়েকদিন ধরে খাবার খায় না, এজন্য কান্না করছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তো পাতিলের মধ্যে কি রান্না করো, তাড়াতাড়ি খাওয়াও না কেন, তাড়াতাড়ি খাইয়ে বাচ্চাগুলোর কান্না কেন বন্ধ করো না? মহিলা তখন বলল, কি করে খাওয়াবো, পাতিলে তো কোনো খাবার নাই। তিনি বললেন, তাহলে চুলার মধ্যে কি তুমি গরম করো, কি রান্না করো? মহিলা বলল, এই পাতিলের মধ্যে পানি ঢেলে দিয়েছি, পানির মধ্যে পাথর দিয়েছি, নিচে থেকে আগুন জ্বলছে, পাথর নাড়াচাড়া করছে, আমার বাচ্চারা যেন বুঝে কিছু রান্না হচ্ছে। সান্ত্বনা দিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, চিন্তা করছি বাচ্চারা হয়তো কাঁদতে কাঁদতে একেবারে ক্লান্ত হয়ে ঘুমায় যাবে। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার যেই কঠিন অবস্থা,
আপনি কি খলিফার দরবারে যান নাই? এই বিষয়টি সম্পর্কে তাকে কি আপনি অবহিত করেন নাই? মহিলা তখন বললেন, চেষ্টা করেছিলাম, ভিড়ের কারণে যেতে পারিনি। আমার বাচ্চাগুলো কয়েকদিন না খেয়ে আছে, বড় ক্ষুধার্ত, তারা কান্না করছে, তাদের আহাজারিতে আমার কলিজাটা ছটফট ছটফট করছে। কথাটা শোনা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেঁদে ফেললেন। মহিলা বললেন, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আচ্ছা আপনি দাঁড়ান, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি নাকি। তাড়াতাড়ি করে দৌড়ায় তিনি বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে তারপরে একটা বস্তার মধ্যে আটা ঢুকালেন, গম ঢুকালেন, কিছু খাদ্যদ্রব্য ঢুকালেন। এরপরে নিজেই সেই বস্তাটা কাঁধে বা মাথায় তিনি তুলে নিতে লাগলেন। বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কেন বস্তা নিজের কাঁধে বা মাথায় নিচ্ছেন? আমাকে দেন। তিনি তখন বললেন, তুমি সরে যাও, আমার বস্তা আমাকে উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে না। সরে যাও তুমি। যে দৃশ্য দেখে এসেছি আমার তো মনে হয় কিয়ামতের ময়দানে এর কারণে আমি আসামি হয়ে যেতে পারি। বস্তাটা নিজের কাঁধে নিয়ে ওই মহিলার কাছে তিনি গেলেন। নিজে তিনি আটা গম বের করে দিলেন, নিজেই রুটির খামির বানালেন। মহিলাকে বললেন, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। রুটি প্রস্তুত হলো, খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলা তখন কান্না করছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মাগো তুমি কাঁদো কেন? ওই নারী তখন বললেন, আমি এজন্য কান্না করছি, আহারে যদি আমাদের রাষ্ট্রের খলিফা ওমরের মতো লোক না হয়ে তোমার মতো মানুষ হতো, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, দেখবো আমি তোমার জন্য আরো কিছু করতে পারি কিনা। পরের দিন মহিলা খলিফার দরবারে গেল। খলিফার দরবারে গিয়ে দেখে গত রাতে যেই লোকটা আটার বস্তা কাঁধে নিয়ে এসেছে, মাথায় নিয়ে এসেছে, ওই লোকটা খলিফার আসনে আসীন হয়ে আছে। দেখা মাত্রই এই মহিলা আবার থর থর করে কেঁপে উঠল। শুরুতেই সে ক্ষমা চেয়ে নিল, খলিফা কালকে আমার ভুল হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমাকে আপনি মাফ করে দেন। তিনি তখন বললেন, মা গো, উল্টা ক্ষমা চাইও না, তোমাকে আজকে এই জন্য এখানে ডেকে এনেছি, সবার সামনে তোমার কাছে উল্টা আমি ক্ষমা চাচ্ছি। যখন তোমার খাবারের দরকার ছিল, তোমার প্রয়োজন মতো আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতে ওমরকে আসামি হিসাবে দাঁড় করায়ও না। এটা হলো তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা। আর যে সমাজে তাকওয়াবান শাসক থাকে না, এরা জনগণের কাছে খাবার পৌঁছাবে দূরের কথা, জনগণের খাবার চুরি করে তার গুদামের ভিতরে ঢুকায়। খাটের নিচে মাঝে মাঝে তেল পাওয়া যায়, টিন পাওয়া যায়, বলেন পাওয়া যায় কি যায় না? আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, আমি কি বলতাম? অবশ্যই। এই যে এখানে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট, সেই যুগে তো বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তারা অফিসিয়াল কাজ করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে একদিন কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য তার কাছে এসে দরজায় নক করলেন। বললেন, আমরা কি ভিতরে আসবো নাকি? তিনি বললেন, না, একটু দরজায় দাঁড়িয়ে থাকো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তারপরে নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা ভেতরে ঢুকেই বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা এসেছো আমার সাথে দেখা করতে, তোমরা আমার আত্মীয় স্বজন, সম্ভবত আমার সাথে ব্যক্তিগত কথা বলবে। চিন্তা করে দেখলাম, জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি নিজের আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে থাকি,
তাহলে আমার উপর যে দায়িত্বের আমানত দেওয়া হয়েছে সেটার খেয়ানত হয়ে যাবে, জনগণের সম্পদ নষ্ট হবে, কিয়ামতের ময়দানে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা আমার অন্তরে কাজ করার ফলে আমি তোমাদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ডেকে এনেছি। এরকম শাসক, এই শাসনের নমুনা পাওয়া যায় কখন? যখন তাকওয়াবান শাসকেরা সমাজ আর রাষ্ট্রকে নেতৃত্ব দেয়। আমার দেশে, আমার সমাজে এই শূন্যতা আমরা অনুভব করছি। দেখা যায় প্রকৃতপক্ষে সৎ চরিত্রবান মানুষগুলোর পরিবর্তে কুখ্যাত চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজরা নেতৃত্ব দেয় বলে জাতির কল্যাণ হয় না। এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে এই জাতির ড্রাইভিং সিটে তাকওয়াবান মানুষকে বসাতে হবে। খালি ঠিক বললে হবে না, কাম করে দেখাই দিতে হবে আপনাদেরকে। ইনশাআল্লাহ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, কথা বলবো কম, কাম করব বেশি, কাম করব আমরা বেশি, কাম করব বেশি বেশি কাম করব। রাজি আছেন তো? কথা কম হবে, কাম হবে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমি তাকওয়ার 4টা কথা বলে আজকে শেষ করব। একটা তো বললাম আল্লাহকে কি করা, জোরে বলেন আল্লাহকে কি করা। তাকওয়ার 2 নম্বর অর্থ, বাকিগুলা কিন্তু একটু জটিল হবে, লুট নিতে পারবেন তো? কালকে আবার কমিটিকে বলিয়েন না, হুজুর ভালোই ওয়াজ করছিল প্রথমে, পরে রাজনীতি শুরু করলো কেন? এই হুজুর বলেন গো, হ্যাঁ হ্যাঁ আসবে সামনে, আপনি বসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, না ঠিক কথা বলেছে উনি, থাকুক, এটাও আমরা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনারা তো পুরো মজার মানুষ। নাম্বার 2, তাকওয়ার 2 নম্বর অর্থ হলো ওয়াল আমালু বিতানজিল। গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে, ঘুমাই গেছেন নাকি? তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, তাকওয়ার 2 নম্বর অর্থ হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহর নাজিল হওয়া এই কিতাব অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ আমল করা। এটার নাম কি? তাকওয়া, এটার নাম। তার মানে সহজ বাংলায় যদি বলি, কোরআন অনুযায়ী আমল করার নাম হলো, আরো জোরে বলেন, কোরআন অনুযায়ী আমল করার নাম কি? এখন আমার দেশে বহু মানুষ আপনি পাবেন যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আমল করে না। দেখবেন এলাকার বিশিষ্ট সুদখুর 5 ওয়াক্ত নামাজেও যায়, এই রকম নামাজি সুদখুর বিভিন্ন এলাকায় আছে না নাই? নামাজও পড়ে, ফজরের পরে আবার বাড়িতে গিয়া কোরআন খুলে তারপরে পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। কি সুন্দর আয়াত! হে ঈমানদারেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তেলাওয়াত করেছে, এমন সময় একজন আসছে, চাচা ওই যে নিছিলাম সুদের টাকাটা, কয় ডিস্টার্ব করিস না, আমি তেলাওয়াতে আসি, পকেটে ঢুকাই দিয়া চলে যা। তেলাওয়াত করে কিসের আয়াত? সুদের আয়াত, আর পকেটে নেই কি? তাহলে কোরআন অনুযায়ী আমল হলো নাকি? আমার দেশে কোরআন তেলাওয়াতকারী বেশি না কোরআনের আমল করে এমন মানুষ বেশি? রাগ কইরেন না এখন, বলেন তো আমার দেশে ওয়াজে মানুষ বেশি নাকি মসজিদে নামাজে মানুষ বেশি? দেখছেন কারবার? বলেন তো দেখি, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সে আমলের নাম কি? তার মানে আমার চেয়ে তারা ওয়াজ ভালো জানে কিন্তু আমল করে। ওয়াজ হবে কম, আমল হবে, আমল বেশি হওয়া লাগবে। ওয়াজ কম হবে, আমল বেশি হবে, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করা মানে কি? আগে শোনেন আল্লাহর নবী তিনি কেমন ছিলেন। আমার হাতে এটা হলো প্রিন্টেড কোরআন, যেটা ছাপাখানা থেকে প্রিন্ট হয়ে বের হয়েছে। আর আমার রসুল তিনি নিজে ছিলেন
প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে জিজ্ঞেস করা হলো রসুলের চরিত্র কেমন ছিল। তিনি বলেন, আমি ওয়াজ করে বলা লাগবে না, একটু বাড়িতে চলে যাও, গিয়ে কোরআন পড়া আরম্ভ করো, কারণ কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। এখন আসেন, বাকি কথা কি বলবো? আমাদের চরিত্র হলো এমন, কোরআন শরীফে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা নামাজ আদায় করি, মানুষকেও নামাজের দাওয়াত দেই, ঠিক আছে। এরপরে আল্লাহ যে বললেন ওয়াসসারিকু 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 ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক বা নারী হোক, অপরাধ প্রমাণ হলে হাত কেটে দাও। আরো আছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া কিতাব মোতাবেক বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। বলেছেন কে? এখন দেখা যায় কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করে। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলেছেন তারা ঈমানদার হতে পারে। কোরআন দিয়ে বিচার ফয়সালা হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি হবে না? এই যে দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? এর মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, আর 22 বছর অনেকজন পুরুষ মিল্লা জিল্লা। আমরা এগিয়ে না মহিলারা এগিয়ে? আবার মহিলারা এত ক্ষমতা পেয়েছে, তারা এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি শিক্ষামন্ত্রী নারীরা ছিল। ছিল কি ছিল না? নারীরা এত ক্ষমতা পাইয়া 32 বছর শাসন করে এই দেশ থেকে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে। আর আরো 22 বছর পুরুষরা। এই টোটাল 54 বছরে শাসন চলেছে আল্লাহর আইনে না মানুষের আইনে? জোরে বলেন, মানুষের আইনে। এই 54 বছর আল্লাহর আইনে নয়, কার আইনে? মানুষের আইনে। তো নারী ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? ওই যে 7-8 মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার বোন দুনিয়া থেকে গিয়ে কবরে ঘাস উঠে গিয়েছে। তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে? যে আইন থাকলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমরা লাথি মারি। এর বিপরীতে যদি আল্লাহর আইনটা হতো, তাহলে কোরআনে ধর্ষকের শাস্তি কি? না না, এটা ভুল বলেছেন। শুধু মৃত্যুদণ্ড না, এখানে কি মাহফিল লাইভ হচ্ছে নাকি? ওই মাহফিল যেমন লাইভ হয়, মৃত্যুদণ্ড হবে লাইভ। লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? মানে নবাবগঞ্জের মানুষের চোখের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? যাতে তার মতো কোন লুচ্চা যদি এলাকায় থাকে, এক বিচার দেখে যেন তারের মতো সুদা হয়ে যেতে পারে। এখন বলেন তো দেখি, আপনাদের জন্য আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? জোরে বলেন, কার আইন? কার আইন? বিশ্বাস করেন, মানুষের তৈরি করা এই আইন 54 বছর ধরে আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। যদি আমরা মুক্তি চাই, তাহলে মানুষের তৈরি করা আইনের মুখে লাথি মেরে বঙ্গোপসাগরে এই আইনকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? তাকওয়ার 2 নম্বর অর্থ হলো কোরআনে যা আছে তা কি করা? মেনে চলা। কোরআনে যা আছে তা কি করা? আপনি কিভাবে নিজের জীবন চালাবেন, পরিবার চালাবেন, এটা যেমন কোরআনে আছে, কেমনে আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, বলেন তো এটা কোরআনের ভেতরে আছে না নাই? অনেকে আছে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের কথা বললে যারা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আচ্ছা বলেন তো, এই যে আমি এখানে আছি,
আমি তো চাপাই নবাবগঞ্জে 8-9 বছর ধরে আসতেছি, আমি তো সবসময় এই গেটাপই আসি। কেউ যদি আমাকে বা অন্য কোনো আলেমকে বলে আপনাকে 10 লক্ষ টাকা দিব, এমপিও বানাবো, আপনি শুধু এই জুব্বাটা খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর ক্লিন শেপ করে হাঁটবেন, আপনার কি মনে হয় এদেশের কোনো আলেম এটা করবে? জোরে বলেন, করবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি আপনি বলেন ভাই আপনার বুট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্টটা খুলে পায়জামা পাঞ্জাবি পরেন, আপনারাই ফতুয়া দেন। ভাই ভুট্টা একটু বাড়বে, শুধু টুপিটা সব সময় পরে রাখবেন আর নামাজটা ছাইরেন না। আর আমার দেশে ইলেকশন আসলে নামাজি বাড়ে, শুধু নামাজি বাড়ে না, নামাজের ওয়াক্তও বাড়ে। এমনি তো নামাজ কই ওয়াক্ত চালু হয়ে গেছে গো, হ্যাঁ এমনি নামাজ কই ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর ইলেকশন আসলে এটা একটু উপরের দিকে যায়। কিভাবে? আপনারা জানেন যে গ্রামে এশার নামাজ যে টাইমে হয়, বাজারে একটু দেরিতে হয় না? এক ক্যান্ডিডেট ঢুকেছিল গ্রামে, ওখানে এশার নামাজের আজান হয়েছে, নামাজ শেষ করেছে, বাজারে ঢুকে দেখে হায় হায় এখানে এখনো একামত হচ্ছে। তা সাঙ্গপাঙ্গ বলছে লিডার কি করবো গো, এখানে তো একামত হয়। কয় একদম চুপ থাকো। আবার গিয়ে ঢুকো, কয় একটু আগে না পড়লাম, কয় একদম চুপ, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, এটা আছে না নাই? আমি কোন পয়েন্টে ছিলাম মনে রাখবেন। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য টুপি না থাকলে টুপি দিতে পারে, পাঞ্জাবি না থাকলে পাঞ্জাবি দিতে পারে, নামাজি না হলে নামাজে যেতে পারে। কিন্তু আমরা কি আমাদের সুরত পাল্টাই? আমাদের ভাষা পাল্টাই? তাহলে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, যারা নিজেরা আবার ভোটের এবং ক্ষমতার আশায়, ক্ষমতার নেশায় সুরত পাল্টায়, বেশভূষা পাল্টায়, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। কোরআন অনুযায়ী চলা মানে হলো তাকওয়া। কোরআন যেমন আমরা চলবো তেমন। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই। কি নাই? ইসলামে নাকি রাজনীতি? তাইলে আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালাইছে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এক মুখে কয় কথা, একবার বলে ইসলামে রাজনীতি নাই, আরেকবার বক্তব্য বলে আমরা মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলামে কি ক্লিন শেভ আছে নাকি? কথা বলেন না কেন? মদিনার ইসলামে কি মানুষের আইন আছে নাকি? মদিনার ইসলামে কার আইন? জোরে বলতে হবে, মদিনার ইসলামে কার আইন? এখন ফতোয়াটা আপনারাই দেন, আমি কিছু বলবো না। যে মুখে বলে একটা করে আরেকটা, তার নাম কি? মুখে বলে একটা করে আরেকটা, তার নাম কি? সবচেয়ে বেশি খারাপ কারা? নমরুদ, ফেরাউন জাহান্নামের উপরের তলায় থাকবে, আর মুনাফিক কোথায় থাকবে? মুনাফিকিতে আমরা লিপ্ত হব না। আমি তরুণ যুবক ভাইদেরকে বলছি, কারণ এই তারুণ্য হলো আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনারাই বিনির্মাণ করতে হবে। ভালো করে শোনেন, একটা জাতির যুবক এবং তরুণরা যখন পথভ্রষ্ট হয়, সেই জাতি তখন সমৃদ্ধি থেকে পিছিয়ে যায়। আপনাদেরকে অনেকে টার্গেট করে। ভালো করে শোনেন, আমিও তো আপনার মতো যুবক। কেউ যদি আমাকে আব্বা ডাকে, তাও সে তার সামনে পিছনে আমারে ঘুরাতে পারবে না, আমাকে ইউজ করতে পারবে না। এই যে আমি কথা বলছি, ঘামাচ্ছি, আমার শরীরের প্রতি ফুটা ঘাম, এটা আমি কারো চামচামিতে দিতে পারবো না। অনেক যুবকদেরকে এই সমাজের কিছু মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য হয় টাকা পয়সা, নইলে অন্য কোনো লোভনীয় প্রস্তাব দিয়ে তার সামনে পিছনে, তার স্বার্থ সিদ্ধির জন্য যুবকদেরকে সামনে পিছনে রেখে
ইউজ করে, ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনার শরীরের এই তারুণ্য, যৌবন, শক্তি, সামর্থ্য দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যে আপনি আপনার তারুণ্য, যৌবন, ঘাম, শ্রম, শক্তি, সামর্থ্য এটা কারো চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। যদি আপনার তারুণ্য, যৌবন, ঘাম, শ্রম, রক্ত, জীবন এটা দিতেই হয়, তাহলে এটা কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। কারো চামচামিতে এটা উৎসর্গ করা যাবে না। যুবক ভাইরা হাসিও না, তোমার কি বলছি বুঝছো? ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। তুমি চামচার মতো ঘুরাঘুরি করো কেন? তুমি কি চামচা যে তুমি মানুষের চামচামি করো? তুমি চামচা নও। ভালো করে শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ তোমাকে কারো চামচামি করতে পাঠান নাই। যদি তোমাকে তোমার এই তারুণ্য, যৌবনের শক্তি, সামর্থ্য কোথাও দিতেই হয়, তাহলে সেটা কোরআনের মিছিলে আর কোরআনের রাজ কায়েমের জন্য দিতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। যুবক ভাইয়েরা রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে, হাতগুলো নামান। কামরুজ্জামান ভাই, আপনার দেখে রাখিয়েন, এরা কিন্তু ওয়াদা করছে, ছবিও উঠে গেছে। আমরা কারো চামচামি করব না ইনশাআল্লাহ। তাকওয়ার 3 নাম্বার অর্থ হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে কি থাকা? আমাদের খালি চাই আর চাই। একটা বাড়ি হয়েছে, কয় আরেকটা কেমনে হবে? আল্লাহ নবীর জন্য বলেছেন, মানুষের স্বভাব হলো এমন, ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, 3.5 হাত কবরের মাটি ছাড়া তার পেট কোনো কিছুতে ভরবে। এজন্য আমরা সন্তুষ্টির জীবন যাপন করব, কারণ সন্তুষ্টির জীবন যাপন করলে নেয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হও, তোমাদেরকে নেয়ামত আরো যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? অকৃতজ্ঞ হলে আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আমাদেরকে তোমার শুকরগুজার বান্দায় পরিণত করে দাও, বলেন আমিন। তাকওয়ার 4 নাম্বার অর্থ হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত থাকা। আবারও আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই একটা জিনিস কি করে মানুষকে সৎ পথে থাকতে সহায়তা করে শোনেন। মৃত্যু হলো এমন একটা বিষয়, পেছন থেকে এটা আমাদেরকে সব সময় তাড়া করছে। কখন যে কার মৃত্যু চলে আসে আমরা জানি না। এই প্যান্ডেলে বসে আছি, আমরা জানি না বাড়ি ফিরতে পারবো কিনা। এই মাহফিলে সর্বশেষ যখন মাহফিলটা হয়েছিল, সেই মাহফিলে অনেকে ছিল যারা আজকে মাহফিলে নাই। কার হায়াত যে কখন ফুরিয়ে যায় এটা আমরা জানি না। তাকওয়ার মানে হলো সব সময় মরণের চিন্তা মাথায় রাখা। এই যে রাতের বেলা মোবাইলে আপনি আজে বাজে জিনিস দেখছেন, মাথায় যদি এই জিনিসটা আসে, হায় রে হায়, এখনই আমার মরণ হয়ে যেতে পারে। এই যে অনেক যুবকেরা নাপাক শরীরে ঘুমিয়ে যায়, নাপাক থাকে, নাপাক। খবরদার এই হাদিসটা শুনেন। গান শুনতে শুনতে, আজে বাজে ভিডিও দেখতে দেখতে নাপাক হয়ে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় হাসরের ময়দানে তারে উঠাবেন কে? নাপাক হয়ে মারা গেলে হাসর হবে নাপাকদের সাথে, মুমিন হয়ে মারা গেলে হাসর হবে মুমিনের সাথে। ও আমার ভাইয়েরা, এজন্য মরণের কথা মাথায় সব সময় রাখতে হবে। 4টা অর্থ তো বললাম,
এখন আমি আরেকটা উদাহরণ দেই, আমার মনে হয় এই উদাহরণটা তাকওয়ার জন্য যথেষ্ট। আপনাদের এলাকায় খাল বিল আছে না নাই? খালে বিলে একটা মাছ পাওয়া যায়, দেখবেন যে মাছটা কাদার ভিতরে থাকে। আমরা তো বাইম মাছ বলি, আপনারা কি বলেন? গুচি মাছ। আরে দারুণ, কি সুন্দর ভাষা আপনাদের। গুচি মাছ কোনটা আবার কামরুজ্জামান ভাই? ও আচ্ছা, গুচি, আমরা এটাকে সিলেট বলি গুত্তুম মাছ। আমি চিনছি, আমি নিজে ছোটবেলায় কামরুজ্জামান ভাই ওই যে ঠেলা জাল দিয়ে, ঠেলা জাল চিনেন? আপনাদের এলাকায় আছে নাকি? ওই যে 3টা বাঁশ দিয়ে ঠেলাইয়া তারপরে মাছ মারে। আমি নিজে ছোটবেলায় ঠেলাইয়া এই যে গুচি মাছ মানে গুত্তুম মাছ ধরেছি। এই গুচি মাছ বাইম মাছ দুটোই থাকে কোথায়? কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এটারে কাদা থেকে টেনে বের করে, খলই না খালই বলেন, খলইয়ের মধ্যে রাখলে দেখা যায় এর মধ্যে কোনো কি নাই। জোরে বলেন, কাদা আছে। মনে রাখবেন, তাকওয়ার কথা মাথায় আসলেই মনে করবেন আমারে বাইম মাছ হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? আচ্ছা বলেন তো, এমন এক জামানায় আমরা বসবাস করি, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে গুনাহ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। বাইম মাছ, গুচি মাছ কাদায় থাকলেও মাছ শিকারী তাকে বের করে যখন আনে, এই মাছকে যেমন চকচকে পরিষ্কার দেখা যায়, আমার আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত গুনাহে পরিপূর্ণ সমাজে এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবো, যেদিন মালাকুল মউত এসে আমার শরীর থেকে রুহটা বের করবে, সেও যেন দেখে গুনাহের সাগরে বসবাস করা এই লোকটাও ছিল বড় ঝকঝকে পরিষ্কার। এরকম জীবন যাপন করা যাবে কি যাবে না? এরকম কেমনে চলতে হয় যুবক ভাইরা শোনো। রাস্তায় বের হয়েছ, সুন্দরী ললনা জরিনা সকিনা নুপুর পায়ে দিয়ে, নুপুরের রিনিঝিনি শব্দ দিয়ে হেঁটে যায়। আবার কখনো কখনো চুল এলোমেলো করে ওড়না বাড়ি দিয়ে হালকা পাতলা সুবাস ছড়িয়ে হেঁটে যায়। যদি তোমার চোখের সামনে এটা পড়েও যায়, সঙ্গে সঙ্গে মনে মনে বলে ফেলবে, যেই আমার সামনে থাকুক না কেন, আমার আল্লাহ তো আমাকে বলেছেন সূরা নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। নিম্নগামী করে রাখবো, তাকাবো না, এটার নাম তাকওয়া। রাস্তাঘাটে অশ্লীল বিজ্ঞাপন দেখলাম, বিলবোর্ড দেখলাম, ফেস্টুন দেখলাম, আমি তাকাবো না। আমার সামনে পিছনে ডানে বামে গুনাহ থাকবে, কিন্তু কোনো গুনাহ আমাকে গ্রাস করতে পারবে। এইরকম যদি কেউ থাকে আল্লাহকে ভয় করে, কোনো উলঙ্গ দেশে বাস করলেও সে নষ্ট হবে না। আল্লামা ইকবালের নাম শুনেছেন আপনারা? আল্লামা ইকবালের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল। তিনি পড়াশোনা করেছেন পাশ্চাত্যে, যারা উলঙ্গ চলাফেরা করে, যেই দেশে জিনা ব্যভিচার অনেক বেশি। তাকে একবার প্রশ্ন করা হলো, আপনি নবীজির শানে এত এত কবিতা লিখলেন, ইসলামের পক্ষে আপনার এত লেখনী, আল্লামা ইকবালের ছবি দেখছেন আপনারা? কেউ দেখেন নাই? দেখেছেন। মুখের অবস্থা কেমন? দাড়িও নাই। আল্লামা ইকবালের লেখনী যারা পড়েছেন আপনারা, তারা জানেন কত বড় মাপের কবি, বিশ্ববিখ্যাত কবি। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি পড়ালেখা করলেন পাশ্চাত্যে, উলঙ্গ জেনা ব্যভিচার যে দেশে এত বেশি, এই দেশে থেকে আপনি নবীজির শানে এত কবিতা লিখছেন কেমনে? চোখের সামনে তো সব আজে বাজে জিনিস। উনি উত্তর দিয়েছি কি জানেন? আমি পাশ্চাত্যে থাকলেও আমার চক্ষু কখনো কোনো উলঙ্গপনা দেখতে পাইনি, কারণ আমার চোখে মদিনার ধুলাবালু সুরমার মতো লাগানো ছিল। চিন্তা করেছেন? ওই যে বললাম বাইম মাছ হয়ে যাওয়া, ও থাকে কোথায়? কাদায়। পুঁটি মাছ দেখবেন পানিতে থাকে, পুঁটি মাছ খলইয়ে নিলে একটু একটু কি দেখা যায়? ওই যে খাল বিলে থাকে না, সেচ দেয়। এই তো ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু অনেকে খাল বিল সেচ দিয়ে মাছ ধরে। আপনাদের এলাকায় এটা আছে কিনা? মানে খাল বিল সেচ দিয়ে পানি ধরে, দেখবেন পুঁটি মাছ, তারপরে ওই যে শোল মাছ, অন্যান্য মাছ, এটাতে একটু একটু কাদা থাকে পানিতে থাকলেও, কিন্তু বাইম মাছ একদম চকচকে, থাকলো কাদায়
কিন্তু কোনো কি নাই, বাইম মাসেও নাই, গুচি মাসেও নাই। আমার আপনার জীবন যাপন হবে বাইম মাস আর গুচি মাসের মতো, চারপাশে গুনাহ থাকবে, কিন্তু আমি আমার রবকে এমন ভাবে ভয় করব যে কোনো গুনাহ আমাকে টাচ করতে পারবে না। এর নাম তাকওয়া। পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? অনেক সময় আপনাদের নিয়ে ফেলছি, যদি আপনারা আমাকে 4-5 মিনিট সময় দেন, তাহলে আমি এই তাকওয়া অর্জন করলে আমাদের ফায়দা কি হবে এটা বলে আমরা শেষের দিকে যাব। আপনাকে 5-7 মিনিট সময় দিবেন আমাকে? কি গো সবাই বলেন না কেন, সময় দিবেন? এখন আছেন, যদি এই গুণে আমরা গুণান্বিত হয়ে যাই, কি কি ফায়দা হবে? 1 নাম্বার ফায়দা হলো, এই গুণ যারা অর্জন করবে, আমল নামায় যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে ফুরকান দিবেন, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী মানদণ্ড দিয়ে দিবেন, এবং তোমাদের সকল গুনাহ সমূহ আমল নামা থেকে মাফ তিনি করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর ফায়দা হলো, আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। আমার দেশে মানুষ মনে করে আল্লাহর ওলি হইতে গেলে মাজার লাগে, খানকা লাগে, আর আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার হয়ে আল্লাহকে ভয় করবে যারা, আল্লাহর ওলি হয়ে যাবে তারা। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তরের মধ্যে কি থাকা লাগবে? আরো জোরে বলেন, কি থাকা লাগবে? 3 নাম্বার, তাকওয়াবান হবে যারা, আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। 4 নাম্বার হলো, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, এদের জীবনে যত বিপদ আপদ আছে সকল বিপদ আপদ দূর করে দিয়ে তার নিরাপত্তার দায়িত্ব যিনি নিয়ে নিবেন তিনি কে? এজন্য কোরআনে কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সকল বিপদ আপদ দূর করে দেন। 5 নাম্বার হলো, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন হাইথু রাযাকাহু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের রিজিকের ব্যবস্থা কল্পনাতীত জায়গা থেকে যিনি করে দিবেন। জোরে বলেন তো তিনি কে? যে গুণটা থাকলে পড়ে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া যায়, সেই গুণটার নাম কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আচ্ছা, যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই নারী কি বেপরদা ঘর থেকে বের হতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো তার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো সুদ ঘুষ বা হারাম পথে উপার্জন করতে পারে?
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো অন্যায় করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো কোনো পাপের সাথে সম্পর্ক রাখতে পারে? আমাদের অন্তরে রাখবো কার ভয়? কুয়াশাচ্ছন্ন রাতে, তমসাচ্ছন্ন নিকষ অন্ধকারে আমরা যা করি, আমরা যা বলি, সব জিনিস শুনেন এবং দেখেন তিনি কে। আসুন এই ভয়টা অন্তরে নিয়ে যাই। এই ভয়টা যদি অন্তরে থাকে, বিশ্বাস করেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আর কোনো ওয়াজি লাগবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে এই লোক কি নামাজ ছাড়ে? যদি বলেন এই লোক নামাজ ছাড়ে, কারণ ও তো জানে আমি আল্লাহর সামনে দাঁড়ালেই প্রথম হিসাবটা কিসের। এজন্য আসুন তাকওয়ার গুণে গুণান্বিত হই। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ইন্তেজামিয়া কমিটির তরফ থেকে কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, আর না থাকলে আমরা অনুমতি পেলে মোনাজাতের দিকে যাব। কিছু আছে আপনাদের বলার?